সবার লাস্টে খাওয়া জিনিস সবার ফার্স্টে দেখিয়ে দিলাম। খাওয়ার শেষে যেটা না হলেই নাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার। এটার অবশ্য ছোট, ছোট শর্ট ভিডিওগুলো আমি অনেক আগেই পোস্ট করে ফেলেছি। তো এটা হচ্ছে আমরা ৩ তালা ৪ তালা সবাই মিলে একসাথে আরকি একটু খাওয়া-দাওয়ার আয়োজন করে সবাই মিলে একসাথে খেয়েছিলাম। তো এই যে সবাইকে আমি খাবার দিচ্ছি। সবাই জানে যে আমি খেতে খুব বেশি পছন্দ করি। আসলে আমি খেতে না, আমি কিন্তু রান্না করতেও অনেক পছন্দ করি। এই যে এখানকার যত খাবার দেখছেন সবই কিন্তু আমি নিজে হাতে রান্না করছি। একাই রান্না করছি। অবশ্য সবজিটা হচ্ছে আপু রান্না করছে। তাছাড়া বাদবাকি যা কিছু আছে সবকিছুই আমি নিজে রান্না করছি। এই যে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি। ওদের তো আর মানে সহ্য হচ্ছে না। সেই আমি যখন রান্না করি তখন থেকেই মানে ওদের ঘ্রাণেই ওদের ক্ষুধা লেগে যাচ্ছে। আর এদিকে উনি অন্য কোনো কিছু খাবে না। মানে টেবিলের উপর থেকে একটু কোক নিয়ে আসছে, সেই কোকটাই সে খাবে। মানে আগে ছোটদেরকে খেতে দিয়ে দিছি। তারপরে হচ্ছে এনাদেরকেও দেখতেছি। ওদের খাওয়া-দাওয়া শেষ হলে তারপরে আরকি আমরা খাওয়া-দাওয়া করব। বড়রা সবাই একসাথে খাবো। কারণ বাচ্চা আছে তো সবারই, একসাথে খেতে বসলে দেখা যায় যে সমস্যা হবে। এই যে ওরা খাচ্ছে এখন আর এনারা নিচে খেলাধুলা করছে। এই যে বান্ধবীর কিন্তু মানে এখানে জোড়ায়, জোড়ায় আছে। দেখা যাচ্ছে বাচ্চার মারা হচ্ছে আমরা এক বান্ধবী, এক জোড়া। এই যে কথার বান্ধবী কিন্তু এটা। কথারও কিন্তু বান্ধবী আছে। তারা হচ্ছে ১০ দিনের ছোট বড়। এটা হচ্ছে মেহনাজ। এই যে সারাদিন মানে যখনই একসাথে ২ জন ২ জনের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আবার গেলেও শুধু মারামারি করবে। তো যাই হোক বাচ্চাদের খাওয়া-দাওয়া শেষ। এবার আমরা বড়রা বসবো। তো ওই যে আমি আমার নিজের জন্যে খাবারটা নিলাম। খাবারটা নিলাম ঠিকই মানে ঐদিন আসলে দুপুরে খাই নাই, ভাত খেয়েছিলাম না। রান্না-বান্নাই করেছি। মানে রান্না-বান্না শেষে না মানে গ্যাসের কেমন জানি একটা প্রবলেম হইছে। ওইভাবে আসলে খেতে পারি নাই। তবে আরকি পরে খেয়েছি। তখন খেতে না পারলে কি হইছে? আর আমার একটা জিনিস সবসময় মানে একটু ভালো খাবার খাওয়ার পরে মনে হয় যে পানটা না খেলে কেমন জানি লাগে। আমি সবসময়ই মানে একটু পোলাও মাংস খাওয়ার পরে দেখা যায় যে পানটা কেন জানি আমার লাগবেই। তো খাওয়া-দাওয়া শেষে প্রতিবারই যে ইমন মামা আছে, মামা বাইরে থেকে আমার জন্য একটা করে পান নিয়ে আসে। আমি না অবশ্য ওই যে পাশের আপুটাও উনিও খায়। তো আমাদের ২ জনের জন্য যে ২ টা পান নিয়ে আসছিল। দাওয়াত খাওয়া শেষে আসলে পানটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। আমি দাওয়াত বাড়িতে গেলে ওই যে ইসের সামনে যে পানের প্লেটটা থাকে, আর কোনো কিছু মিস করি বা না করি, বাট পানটা আমি কখনোই মিস করি না। তবে ওইভাবে রেগুলার না। তবে যে একটু দাওয়াত খেলে বা বাসায় একটু পোলাও মাংস খেলে তখন আমি পানটা খাই। মানে পানটা আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় আমি আমার দাদির কাছ থেকে এই পানটা খাওয়া শিখছিলাম। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।